মানে ধরেন প্রথম দিকে যদি শুরু করে কেউ রকেস্টার দেখা, তো মনেই হবে না এটা বাংলা সিনেমা দেখতেছে, এরকম একটা জিনিস। প্রথম কয়েক মিনিট যতক্ষণ পর্যন্ত বাংলা ডায়লগ শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে একটা হলিউডের সিনেমা দেখতেছেন। এই জীবনে যতগুলো অ্যাক্টিং করছে বা যে জনরার অ্যাক্টিংগুলো করছে, তার থেকে পুরোপুরি ডিফারেন্ট জনরার অ্যাক্টিং হচ্ছে রকেস্টারে। মানে পুরোপুরি ধরেন একটা আইটেম গান নাই, কোনো মারামারি নাই, ওরকম কোনো অ্যাকশন নাই, সব কিছু বাদ দিয়ে তিনি একদম পুরোপুরি গল্পের ভিতরে থেকে অ্যাক্টিংটা করছে। এটা হচ্ছে মানে স্পেশাল একটা জিনিস আর কি রকেস্টার। আর সেই সাথে হচ্ছে আসমান রুশো ভাই অনেক ভালো মেকিং করছে। তো আমরা যারা সাকিবিয়ান, মানে আমরা মেনলি সাকিবিয়ান, যাই হোক শাকিব খানের ভক্ত বা শাকিব খানের দর্শক বা বাংলা সিনেমার দর্শক, শাকিব খানকে মূলত অ্যাকশন হিরো বা রোমান্টিক হিরো, মানে মারামারি কাটাকাটি এরকম দেখে অভ্যস্ত। তো সেইখান থেকে এটা হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট একটা সিনেমা রকেস্টার, একদম আলাদা জনের একটা সিনেমা। গল্প খুবই ভালো, মানে সাধারণ গল্প অসাধারণভাবে ফুটিয়ে তুলছে আর কি। সেই সাথে শাকিব খানের অ্যাক্টিং তো আছেই। আর তিনজন নায়িকার মধ্যে তো দুইজন হচ্ছে ধরেন মোটামুটি ক্যামিও চরিত্রের মতো, মানে খুবই অল্প সময়ের জন্য। মেন নায়িকা হচ্ছে আমাদের সাবিলানুর। তো সাবিলানুর আব্বুকে ভালোই মানিয়েছে আর কি। রকেস্টারের প্রত্যেকটা জিনিস আমাকে খুব বেশি অ্যাটাচ করছে। ধরেন গান, যে গানগুলো আছে, ব্যাকগ্রাউন্ড স্কোর, শাকিব খানের অ্যাক্টিং, কালার গ্রেডিং, বিশেষ করে ফ্রেম। মানে ধরেন প্রথম দিকে যদি শুরু করে কেউ রকেস্টার দেখা, তো মনেই হবে না এটা বাংলা সিনেমা দেখতেছে, এরকম একটা জিনিস। প্রথম কয়েক মিনিট যতক্ষণ পর্যন্ত বাংলা ডায়লগ শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে একটা হলিউডের সিনেমা দেখতেছেন। ফ্রেম সব কিছু মিলিয়ে আর কি। তো সব কিছুই খুবই ভালো ছিল। একটা জিনিস একটু আমার মানে চোখে কানে দুটাই লেগেছে, সেটা হচ্ছে যে আহমেদ সানি ভাই, যিনি রকেস্টারে প্রায় 8টি গান গেয়েছেন আর কি। গানগুলো ভালো, গানগুলো সুন্দর গাইছেন, তিনিও খুবই ভালো গেয়েছেন, কিন্তু শাকিব খানের সাথে সিঙ্ক হয় নাই। মানে ধরেন হয় না যে আমরা প্রিভিয়াস সিনেমাতে দেখেছি যে সিঙ্গারই গান গাক, শাকিব খানের সাথে একটা মিলে যায়, মনে হয় শাকিব খানই গান গাইতেছে। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা একটু আলাদা, মানে এই জিনিসটা হয় নাই এইখানে। এইটা ছাড়া বাকি সবগুলো একদম ফাটাই দিছে পুরো, একদম জোস। আজমান রুশো ভাইকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই সাকিবিয়ানদের পক্ষ থেকে। এক্স্যাক্টলি, এটা নিয়ে আসলে এই মুভি রিলিজের আগেও আমরা কথা বলেছি। আমরা যেহেতু ধরেন সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর আর কি, আমি নিজেও, তো আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কথাও বলেছি যে যেহেতু এটা রকেস্টার সিনেমা, আর বাংলাদেশের ইতিহাসে এরকম সিনেমা প্রথম হচ্ছে আমার মনে হয়, আমার জানা মতে আর কি। এরকম একটা বড় স্কেলের সিনেমা হচ্ছে, তো এইখানে বড় বড় কিছু ব্যান্ড, অ্যাশেজ বা ওয়ারফেস যারা আছে, আবার জেমসের গান একটা একটা করে থাকলে ভালো হইতো, আমার মনে হয় খুব ভালো হইতো আর কি। বিশেষ করে জেমসের একটা গান থাকলে খুব ভালো হইতো। রকেস্টারটা মানে অনেক দিন যাবত চলতো, কেননা জেমস যেখানে যাইতো হয়তো বা তার গানটা সেখানে চলতো। তো এই জন্য রকেস্টার একটা অনেক ভালো চলতো আর কি, মানে ভালো হইতো থাকলে।